ব্যক্তি, প্রথম যে ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ দিবেন, যাকে কোনো জিজ্ঞাসা বাদই আল্লাহ করবেন না, তিনি হচ্ছেন আল্লাহর চাদর নিয়ে যে টানা হেঁচড়া করেছে। আল্লাহর চাদর কি জানেন? আল্লাহর চাদর হচ্ছে অহংকার। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টান দেয়। ধরেন একজন এমপি আসছে এলাকায়, বা একজন চেয়ারম্যান আসছে, সে চেয়ারম্যানের পোশাক ধরে যদি টানাটানি করেন, হ্যাঁচড়া মেচড়া করেন, সেই চেয়ারম্যান কি আপনার ভালোবাসবো? থাপড়ায় আপনারও 14 শিকার ভাত খায় ছাড়বো না, কি বলেন? তাহলে একটা এমপি, একটা মন্ত্রীর কি ক্ষমতা? তার চাইতে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? বেশি না কম? তাহলে মানুষের সামান্য পোশাক টাচ করলে যদি থাপ্পড় খাইতে হয়, জেলে যাইতে হয়, আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করলে ও আর কি হিসাবের আর দরকার আছে? না বিনা হিসাবে জাহান্নামে যাবে? ওর কোনো হিসাবের দরকার। তাই অহংকার আপনার জন্য নয়, আপনার জন্য সেজদা, বিনয় হওয়া। মুমিনদের জন্য অহংকার নয়, মুমিনদের জন্য কি হওয়া? নত হওয়া, বিনয় হওয়া। এটাই হচ্ছে মুমিনদের কাজ। তাহলে মুমিন কখনো অহংকার করবে না। তাই 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী, যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ব্যক্তি, যে আল্লাহ তাআলার হুকুমের প্রতি সন্দেহ পোষণ করে, এটা কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই, এটা যে করলাম আসলে হাদিস সম্মত হলো কিনা, আয়াত সম্মত হলো কিনা, সে আমলও করছে আবার সন্দেহ করছে, হইল না হইল না। তা যে ব্যক্তি আল্লাহর আদেশ পাওয়ার পর, আল্লাহর হুকুম পাওয়ার পর, জানার পরও সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তির আল্লাহ হিসাব দিবেন না। আল্লাহ বলবেন যে যাও, তুমি সরাসরি জাহান্নামে চলে যাও, তোমার হিসাবের দরকার নেই। তাহলে 1 শ্রেণী, প্রথম বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা অহংকার করে। 2 নম্বর, যারা ইবাদতে সন্দেহ করে, আল্লাহর হুকুমকে সন্দেহ করে, এটা আল্লাহ বলে নেই গো, হুজুররা বানায় বুনায় বলছে, এতদিন ধরে এই কাজ করে আসলাম, হঠাৎ করে হুজুর রায়সা পাল্টাই দিচ্ছে, বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এনে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, ফিতনা লাগাই দিচ্ছে। এই যে সন্দেহ, ইবাদতে কোনো সন্দেহ রাখা যাবে না। 3 নম্বর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন বিনা হিসেবে, যে ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে থাকে আল্লাহর রহমত হতে, যে বিশ্বাস করে সে পাপ করেছে, অনেক ভুল করছে, আর সে নিজে নিজে হতাশ যে আল্লাহ আমারে ক্ষমা করবে না। এরকম যদি কোনো কথা কেউ বলে যে আল্লাহ আমারে মাফ করবো না, ক্ষমা করবো না, এত বড় পাপী আমারে কি ক্ষমা করবে, তাহলে সেই ব্যক্তিও বিনা হিসেবে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, রাসূল আপনি আমাদের গোলামদেরকে জানায়া দেন, বান্দাদেরকে বলেন, তারা তাদের পাপের কারণে যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আপনার পাপের পরিমাণ, আমার পাপের পরিমাণ যদি হয় 1 পৃথিবী সমান, আল্লাহর রহমত এরকম 10,000 পৃথিবী সমান। সুবহানাল্লাহ। আপনার আমার পাপ যদি হয় 5,000 পৃথিবী পরিমাণ, আল্লাহর রহমত 5 কোটি পৃথিবী পরিমাণ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আপনাকে হতাশ হতে নিষেধ করছেন, আর আপনি হতাশ হবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। সহিহ মুসলিমের 5110 নম্বর হাদিস খুলে দেখবেন, সহিহ মুসলিমের 5110 নম্বর হাদিসে আল্লাহ তাআলা এই 3টা পাপের কথা উল্লেখ করেছেন, যে পাপগুলো বান্দা করলে সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাই অহংকার পরিত্যাগ করতে হবে, অহংকার করা যাবে না। আপনি কি নিয়ে অহংকার করতে চান? ভালো ইংলিশ বলতে পারেন, যান ইউরোপ আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান, যারা টয়লেট পরিষ্কার করে, যারা মেথর, তারা যেই সুন্দর সাবলীল ভাষায় ইংরেজি বলতে পারে, তার ইংলিশের ধারে কাছেও আপনি না। আরবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, লুগাত দিয়ে কথা বলতে পারেন। সৌদি আরবে যান, যারা রাস্তার ঝাড়ু দাও, যারা ক্লিনার ম্যান, তারা যেই পরিমাণ সুন্দর শুদ্ধ আরবি ভাষায় কথা বলে, তার ধারে কাছেও আপনি না। আপনি বড় হিন্দিতে কথা বলতে পারেন, ফার্সিতে কথা বলতে পারেন, উর্দুতে কথা বলতে পারেন, দেখবেন যে এর কোনো জায়গাতে গিয়ে আপনি ঠাঁই পাবেন না। আল্লাহ তাআলা এই ব্যবস্থাই করে রাখছেন। তাই নিজের ভাষা নিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ শিখে কখনো বড়াই করবেন না, হিংসা করবেন না, অহংকার করবেন না। অহংকার করার আমাদের জায়গাই নেই। এখানে যদি তেলুগু ভাষায় কথা বলা শুরু করে, কয়জন বুঝবো বলেন? তেলুগু ভাষা বাদ দেন, নওয়াখালীদের ভাষাই তো বুঝি না, তাও তো বাদ দেন, চট্টগ্রামের মানুষের ভাষাই তো ভালো বুঝি না। তাহলে অহংকার কিসের? কোন অহংকারের জায়গা আছে?
কোনো অহংকার আমাদের দ্বারা করা যাবে না। মুমিন হওয়ার জন্য 6 নম্বর যেটি কাজ, সেটা হচ্ছে মানুষকে সম্মান করতে হবে। রেসপেক্টিং পিপলস, মানুষকে কি করতে হবে? সম্মান। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহর ঘোষণা হলো আমি আমার বান্দাদেরকে সম্মানিত করেছি, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তাহলে যেখানে আল্লাহ নিজে সৃষ্টিকর্তা হয়ে আদমকে সম্মান করে, মানুষকে সম্মান দান করে, সেই মানুষের সম্মানকে ছিনিমিনি করা, সে মানুষের সম্মান হানি করা আল্লাহ দ্রোহী কাজ। তাই এই কাজ যারা করবে তারা কখনো মুমিন হতে পারে না। আজকে মানুষকে ছোট করতে পারলেই ভালো, মানুষকে বেইজ্জত করতে পারলে, অপমান অপদস্থ করতে পারলেই যেন সে বিশাল কিছু করে ফেলেছে। দেখবেন কিছু বিচারক এরা মাঝে মাঝে তলে তলে টাকা নিয়ে পকেট ভরিয়া দিয়া একটা নির্দোষ মানুষের অপবাদ লাগায় দেয়, এই বাড়া তুমি নামাজ পড়ে এলা কাজ করে বেড়াও। অপমান, এই অপমান কাজটা কখনো করবেন না। আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আল্লাহ যখন নিজে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সুতরাং সম্মানিত তোমরাও করো। যদি আপনি আমি মানুষকে সম্মান করি, সম্মান দিবেন কে? আল্লাহ। আজকে কেউ কাউকে সম্মান দেয় না। বড় ভাই ছোট ভাইয়ের সম্মান দেয় না, ছোট ভাই বড় ভাইয়ের সম্মান দেয় না, পিতা মাতার সাথে ভালো কথা আচরণ করে না, বন্ধু বন্ধুর সাথে ভালো আচরণ করে না, শিক্ষকদের সাথে ছাত্রদের ভালো আচরণ করে না। এই যে অবক্ষয়, এই যে এক বিশৃঙ্খল পরিবেশ, এটা বন্ধ হবে যদি আল্লাহর আদেশ পালন করি। যদি মানুষের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ না করি, তাহলেই সম্ভব শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসা। সম্মানিত উপস্থিতি, যদি আপনি সম্মান না করেন তাহলে আপনার অবস্থা সম্পর্কে আল্লাহর ঘোষণা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। মহান আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তিকে দ্বিগুণ করে দেবেন। কাদের শাস্তি? যারা মানুষের সাথে ভালো আচরণ করেনি, মানুষকে মহব্বত করতে পারেনি, সাহায্য সহযোগিতা করতে পারেনি, তার পাশে দাঁড়াতে পারেনি, এমন মানুষের আযাব আল্লাহ তাআলা কি করবেন? দ্বিগুণ করবেন। কি গুণ করবেন? দ্বিগুণ। এবার মানুষের সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি চান যে দ্বিগুণ আযাবে পতিত হবেন, এমনিই তো নামাজ পড়ে না পড়ার কারণে এক জাহান্নামে যামু, মানুষে খারাপ চোখে দেখা মানুষের ক্ষতি করে আবার ডাবল জাহান্নাম, কত মারাত্মক হতে পারে, কত কঠিন হতে পারে। আচ্ছা, জাহান্নামের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, জাহান্নাম কত ভয়ঙ্কর। ধরেন একটা মানুষ একটা বড় ডেকচিতে তেল পরিপূর্ণ করে নিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে জাল দিতেছে, সেটা কি পরিমাণ তাপ হতে পারে? এই পরিমাণ তাপের তেলে যদি কোনো মানুষকে ছেড়ে দেন, তাহলে ওই কি বেঁচে থাকবে না ভুনা ভুনা হয়ে যাবে? তো এই তেল দুনিয়াতে যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ধরে যে তেলকে গরম করা হলো, সেটা যত কঠিন, এটা জাহান্নামের সেই উত্তাপের 70 ভাগের 1 ভাগও না, 70 ভাগের 1 ভাগও না। যে পানিরে আপনি 7 দিন 8 দিন ধরে জাল দিলেন, যে 7-8 ঘন্টা ধরে যে তেল জাল দিলেন, সে যতটা উত্তাপ তৈরি করতে পারছে, এই উত্তাপই